হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা চলে গেছিলাম জেনারেল জেলার টার্মিনালে সেই মুস্তাফিজ ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি এবং সাথে আছে রসুনের চপ ও মাশরুম চপ এবং এর জায়গার লোকেশনটা অ্যাডজাস্ট কোথায় সব থাকছে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, যারা পেজটিতে নতুন অবশ্যই ফলো করে সুন্দর সুন্দর ভিডিওর সাক্ষী হতে চ্যানেলটির সাথেই থাকুন। তো এই ঝিনাইদহ টার্মিনাল মুস্তাফিজ ভাইয়ের মাশরুমের চপ, রসুনের চপ কিন্তু খুবই জনপ্রিয়। তাই তো আমরা চলে গিয়েছিলাম, এই যে দেখতে পারতেছে আলামিন সহ পুরা এতিম পোলাপাইন গ্রুপ। আর হ্যাঁ, এখানে শুধু কিন্তু মাশরুমের চপ এবং রসুনের চপই না, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু এবং ছোলা সব কিছুই পাওয়া যায়। এবং এখানে একদম অথেন্টিকভাবে সবার সামনেই মাশরুমের চপ সহ সব কিছু তৈরি করা হয়, যা দর্শনার্থীরা সহজেই দেখতে পারে। এবং এর গুণগত মান খুবই ভালো এবং টেস্টটাও অনেক সুন্দর। তো এই সেই জনপ্রিয় মুস্তাফিজ মামা, যিনি আমাদের জন্য মাশরুমের চপগুলো বানাইতেছিল এবং সুন্দর হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সেজন্যই তো এখানে এত পরিমাণ ভিড় থাকে সবসময়, বিশেষ করে ঝিনাইদহ জেলা সহ ঝিনাইদহ জেলার আশেপাশে এবং কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবসময় এখানে আসে। আমরা গিয়েছিলাম রাতে একটু দেরি করে, সেজন্য এখানে অনেকটা ফাঁকা ছিল, না হলে এই জায়গাটা সবসময় পরিপূর্ণ থাকে। তো আমাদের জন্য ঝালমুড়ি তৈরি করা শুরু করে দিলেন মুস্তাফিজ মামা। তো প্রথমে ফ্রেশ কাঁচামরিচগুলো প্রসেসিং করতেছে মুড়িতে দেওয়ার জন্য। আসলে ঝালমুড়ি প্রথমেই তো ঝাল, ঝাল না হলে তো মুড়ি ভালো লাগে না। তারপরে মুড়ি দিল এবং মশলা দিয়ে সুন্দর করে মামাটা তৈরি করতেছিলেন আমাদের জন্য। তারপরে সব মশলাগুলো ভালো পরিমাণ দিতেছিল এবং যেহেতু তার হাতের রান্না, সব ছোলা বলেন মশলা নিজের হাতে তৈরি করা, সেজন্য স্বাদটাও অনেক ভালো এবং টাটকা ছিল সব, যা খাওয়ার মাধ্যমে বোঝা যাইতেছিল। আর হ্যাঁ, এর সহজ লোকেশন হলো ঝিনাইদহ টার্মিনাল থেকে যশোরের রোডে ডান পাশে। আর হ্যাঁ, বলে রাখি, মুড়িতে কিন্তু হালকা একটু তেলের পরিমাণ বেশি থাকে, যার বিশেষত্বই এটা। এবং এখানে 10 টাকা 20 টাকা সব রেঞ্জেরই আছে এবং কোয়ান্টিটিও ভালো পরিমাণ দেয়। এবং দেখুন কি সুন্দর করে মামাটা মাখাচ্ছে। আসলে যত সুন্দর মাখানো হবে, যত সুন্দর জিনিসটা মিক্সড হবে, ততই কিন্তু জিনিসটার স্বাদ অনেক অংশে বেড়ে যাবে। তো আমরা যেহেতু 7-8 জন গিয়েছিলাম, তো আমাদের জন্য প্রসেসিং করতেছিল এবং স্বাদটাও ছিল অনেক ভালো। যেহেতু স্বাদটা ভালো এবং ওনারা খুবই আন্তরিক, সেজন্যই এত জনপ্রিয়তা তার জেলা জুড়েই। এবং মুড়ির সাথে সাথে আমরা রসুনের চপ, মাশরুমের চপ সবগুলোই ট্রাই করেছিলাম, যা ওভারঅল ছিল অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো যখন খাবারটি আমরা হাতে পাই, তো বসেছিলাম একটু সামনে যেখানে আলো স্বল্পতা এবং সব কয়টা খাবারই টাটকা এবং সুন্দর। এবং সবথেকে ভালো লাগছিল রসুনের চপটা। রসুনের চপটার ভিতরে রসুনটা ভালো পরিমাণ বড় সাইজ এবং যখনই মুখে নিয়েছিলাম অনেক সুন্দর একটা মিষ্টি, সব মিলে খুব সুন্দর।